তাহলে নামাজের জন্য ঘর ছাড়া লাগে নাই, রোজা করার জন্য ঘর ছাড়া লাগে নাই, যাকাত দেওয়ার জন্য ঘর ছাড়া লাগে নাই, হজ করার জন্য ঘর ছাড়া লাগে নাই, পর্দা করার জন্য ঘর ছাড়া লাগে নাই। কিন্তু যে বা যারা বলেছে জমিন যার আইন চলবে তার, এরা বাড়িতে থাকতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, তারা বাড়ি ছেড়ে পালিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআনের ভাষায় এটাই হলো হিজরত। আল্লাহর দ্বীনের জন্য যারা কষ্ট করে এরা বাড়ি থাকতে পারে না, যারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মী ইসলামী আন্দোলন করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলার কারণে তারা বাড়িতে থাকতে পারে না। এদেশে অসংখ্য পীর মাশায়েখ আছে, এদেশে অসংখ্য দল আছে, ইসলামী দল, কাউকে বাড়ি ছাড়া লাগে নাই, কিন্তু জামাত ইসলামের কর্মীরা বাড়ি থাকতে পারে না। দুঃখে বুকটা ভেসে যায়। 17টা বছর যত ধর্ষক, যত চাঁদাবাজ, যত মাস্তান, যত দুর্নীতিবাজ 17টা বছর বুক ফুলায় বেড়েছে। আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা আর ইসলামী আন্দোলনের কর্মীরা রাতের অন্ধকারে আগানে বাগানে আর জেলখানায় রাত কাটিয়েছে। অথচ ধর্ষকেরা, চাঁদাবাজেরা বুক ফুলায়ে ঘুরে বেরিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করেন। তাইলে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনের কথা যারাই বলেছে তাদেরকেই ঘর ছাড়া লেগেছে। তাইলে প্রকৃত হিজরত কারা করেছে? কথা না? হ্যাঁ, হিজরত মানেই তো পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া, স্থানান্তর হওয়া, ত্যাগ করা। কিসের জন্য? ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর কোরআন তার সাক্ষী, সূরা নাহল, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। এবার আসেন, এবার আপনারা বলবেন হুজুর ইসলামী আন্দোলন করার অপরাধে যে দেশ ছাড়লো, বাড়ি ছাড়লো, বুঝলাম। যে এখন তো আর বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া লাগছে না, এখন তো সবাই মোটামুটি স্বাধীন মত প্রকাশ করতে পারছি, কিন্তু আমরা কেন ইসলামী আন্দোলন করব? প্রশ্ন, কেন করব? কেন আমরা জামাত ইসলাম করব? কেন আমরা ইসলামী আন্দোলন করব? ভাইরে, জামাত ইসলাম তো ব্যক্তিগত কথা বলে না, স্বার্থবাদী কথা বলে না। তারা একটাই কথা বলে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এ ভাই, আল্লাহর আইন চাই, কথা বলেন। এখন আপনারা বলবেন আল্লাহর আইন তো যে কেউ কায়েম করতে পারে, এতে আবার সৎ লোক দরকার কেন? 17টা বছরে 99 বিলিয়ন এরা ঋণ করেছে, আর পাচার করেছে 94 বিলিয়ন। 11 লক্ষ কোটি টাকা। কত টাকা? 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। ভাইরে, ওরা কিন্তু বলতো মদিনা সনদে দেশ চালাবে। শোনেন না আপনারা? শুনেছিলেন? এটা আইওয়াস। কারণ আইন চালাই কি হবে? লোকটা তো সৎ না, দুটোটাই লাগবে, আল্লাহর আইন, সৎ লোকের শাসন। এইবার আপনারা বলবেন ভাই, এই যে বিগত দিনে আলী হাসান মুজাহিদ, বিগত দিনে মতিউর রহমান নিজামী, এরা তো ক্ষমতায় গিয়েছিল, কি করেছে? হ্যাঁ, এরা সৎ লোক ছিল। মঈন ফখরুদ্দিন দূরবীন দিয়ে দেখেছিল এদের কোনো দুর্নীতি আছে কিনা, দূরবীন দিয়ে দেখেছিল এরকম রেঞ্জ দিয়ে রেল এরকম করে, একটা টাকা দুর্নীতি খুঁজে পায় নাই। কিন্তু লোক সৎ, একটা টাকা দুর্নীতি পায় নাই, কিন্তু আল্লাহর আইন তো ছিল না। লোক সৎ ছিল কিন্তু কি ছিল না? আইন ছিল না। কিন্তু এখন আর এই ভুল করা যাবে না, এখন সৎ লোকও পাঠাতে হবে, আল্লাহর আইনও কায়েম করতে হবে। কথা কন না কেন? মনে থাকবে আপনাদের। এখন আসেন,
এ কথা আমরা কেন বলি? একটা সিম্পল জবাব দেন। আপনারা অনেকে এখানে সাধারণ জেনারেল মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন। আচ্ছা চাচা, আপনার নাম কি? আপনি কি ইমাম সাহেব নাকি? ও তাহলে হুজুর দিলে হবে না, এটা জেনারেল দিতে হবে। এই মাইকালা ভাইডারে নেই। ভাই আপনার নাম কি? তহিদ। হ্যাঁ তহিদ। মাইকালা ভাই তহিদ ভাইকে যদি বলি, তহিদ ভাই আজকের থেকে আপনার বাড়ি আমার হুকুম চলবে, আমার কথা মতো উঠা বসা করতে হবে, আমার আইন অনুযায়ী আপনার বাড়ির লোকজন সব উঠা বসা করা লাগবে, আমার মাতব্বাড়ি আপনার বাড়ি চলবে। মানবেন না আপনারা? উনি মানবে? কেন মানবে না? কার বাড়ি? কার বাড়ি? বউ কার? বাচ্চা কার? ঘর কার? তাহলে বুঝেন, ওনার বাড়ি, ওনার ঘর, ওনার বউ, ওনার বাচ্চা, ওনার বাড়িতে ওনার মাতব্বাড়ি চলবে। আমি যদি জোর করে মাতব্বাড়ি চালাইতে যাই, উনি কি আমার নাকের বদনা রাখবে? ছাড়াবে না। কথা ক্লিয়ার? বাস, তাইলে সহজ সরল ভাষায় জবাব দেন। আমার তহিদ ভাইয়ের বাড়ি যদি আমার মাতব্বাড়ি না চলে, তাইলে আপনারাই বলেন, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর মাতব্বাড়ি বাদ দিয়ে অন্য কারোর মাতব্বাড়ি চালাবেন, আল্লাহ কি আপনার নাকের বদনা ছাড়াবে না? কথা কানা ছাড়াবে? ছাড়াবে? এই তো আপনারা ওয়াজ শিখে গেছেন। ওনার বাড়ি যদি আমার মাতব্বাড়ি না চলে, আমার বাড়ি যদি ওনার মাতব্বাড়ি না চলে, আল্লাযী খালাকাকুম, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছে আল্লাহ, ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছে আল্লাহ, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিনে ফসলের মাধ্যমে আপনার আমার রিজিকের ব্যবস্থা করে আল্লাহ। তাইলে সব কিছু আল্লাহ, আর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন চালাবেন, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। তাইলে সহজ সরল ভাষায় জমিন যার, কথা মনে থাকবে আপনাদের? আমার কথায় রাগ করেন না বাপ, আমি মাঝে মাঝে একটু বুদান দেই। ওই যে এটা তো মসজিদ, তারপরেও বাস্তব শিক্ষা। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই, এটা আপনারা শুনেছেন না? এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আচ্ছা, বিশ্বাস যদি করেন, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, তাইলে এত লাফালাফি করেন কেন? আপনি তো ভাড়াটিয়া। কথা কন না? আপনি কি? তাইলে আপনি, আমি ভাড়াটিয়া, 60 বছর 70 বছরের জন্য ভাড়াটিয়া।